ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি ওই বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলে ঘুরে বেড়াচ্ছেন তাদেরও ছাড়া হবে না। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে। রাজনৈতিক মতবিভেদ মতানৈক্যের ঊর্ধ্বে গিয়ে ভারতবাসী দেশের স্বার্থে এক হয়েছিল, কিন্তু এর পাশাপাশি থাকবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু প্রশ্ন, যেগুলো শুধু আমি একজন এমপি হিসেবে বা আমার পার্টির পক্ষ থেকে করব না, করব 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে। দর্শক, এবার শুভেন্দুকে ওপেন ধরে ফেলেন এবং নরেন্দ্র মোদীকে সংসদে বললেন যে শেখ হাসিনা এ দেশে কেন, শেখ হাসিনা ভারতে কেন, শেখ হাসিনাকে কেন এখানে রাখা হয়েছে, তাকে কেন পাঠানো হচ্ছে না। দর্শক, নওশাদ প্রথমত তিনি মূলত এমপি বনে গিয়ে এরকম কথা বলে দিলেন। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার হয়তো বা গলার কাটা হতে যাচ্ছে নওশাদ এবং থালাপতি বিজয়। তারা কিন্তু আসলে দর্শক সব জায়গা থেকে তারা কথা তুলতেছে এবং তারা বলতেছে কেন এইরকম ঘটনা ঘটতেছে, শেখ হাসিনা কেন এই দেশে থাকবে, এরকম নিয়ে নানান কথা চলছে। দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা জানতে চান তাহলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। চলুন আগে আমরা একটা সংশ্লিষ্ট ভিডিও দেখবো, তারপর দেখবো আসল ভিডিওটিতে। না টেনে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিতে একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেখতে দেখুন। চলুন দেখা যাক। ধন্যবাদ স্পিকার স্যার। আপনাকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট পার্টির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমরা আশা করব আগামী 5 বছর আপনার নেতৃত্বে এই অগস্ট হাউস তার গরিমাকে বহন করে চলবে এবং সাথে সাথে আমরা যারা বিরোধী আছি তাদের সর্বোৎকৃষ্ট জায়গা, মতামতের জায়গা হচ্ছে এই অগস্ট হাউস। আমরা আমাদের মতামত নির্দ্বিধায় নির্বিঘ্নে এখানে রাখতে পারবো এবং যারা শাসক দলে আছে আমাদের মতামতের ভিত্তিতে গঠনমূলক অবশ্যই যেগুলো হবে সেগুলোকে গ্রহণ করবেন। স্পিকার স্যার, আপনার অনুমতি নিয়ে দু একটা কথা বলবো, যদি এই প্রসঙ্গ নয়। সত্যি আমি আজকে বসে খুব ফিল করছিলাম, হাসছিলাম মনে মনে। আজকে তাপস রায় বাবু যে কথাগুলো বলছেন খুব একটা ফেলে দিওয়ার নয়। আমি 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 বলবো, আমি 2021 সালে নির্বাচন হওয়ার পরে 6টা মাস এমন দিন পার করেছি, আমার মনে হচ্ছিল যে আমি ইস্তফা দিয়ে দিই, অন্তত আমার ছেলেগুলোর উপর অত্যাচার যদি বন্ধ হয়। এই সময় ফিল করেছি, পার করেছি। পোস্ট পোল ভায়োলেন্সে 2021 সালে, আমি এতে কিন্তু বিজেপিকে দরার সার্টিফিকেট দিচ্ছি না, কিন্তু 2021 সালে যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম, আমাদের কর্মী খুন হয়েছিল, একাধিক বাড়িঘর লুটপাট হয়েছে, ভাঙচুর হয়েছিল, সেই অর্থে। তবে হ্যাঁ, একটা জিনিস, এই 2026-এ দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ধর্মের স্থান আক্রান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এবং বিজেপি যারা আছে তাদেরকে বলবো সেইগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আজকে এই হাউসে যে কথা চালাচালি হচ্ছে, আমি বসে বসে ফিল করছিলাম সময় গিয়েছে আমাদের বক্তব্য বিরোধীদের বক্তব্য শাসকের পছন্দ হয়নি, চিৎকার করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই হাউসেও কিন্তু 21 থেকে 26 আমরা দেখেছি। আমরা আশা করব ওই দিনটা আসবে না। আমরা বিরোধী যারা আছি গঠনমূলক প্রস্তাব রাখবো, শাসক দল যারা আছেন তারা গ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা কথা বললেন, খুবই ভালো লাগলো। আমরা যারা একাধিকবার বিভিন্ন দপ্তরে লেটার করেছি, ন্যূনতম রেকগনাইজ আমাদের লেটারকে করা হয়নি, ইনক্লুডিং চিফ মিনিস্টারের কাছে। আজকে যে কথা বলেছেন এটাকে আমি স্বাগত জানাচ্ছি, যে উনি অন্তত কথা বলেছেন যে মিনিস্টাররাও রিকগনাইজ করবে, অর্থাৎ প্রাপ্তি স্বীকার করবে। আর একটা কথা উনি বলেছেন অল্প হলেও কাজ করব। আমরা বিরোধী, আমরা পজিটিভ কথা বলবো, রাজ্যের স্বার্থে বলবো, রাজ্যের জনগণের স্বার্থে বলবো। অহেতুক বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা করব না। সুতরাং মুখ্যমন্ত্রী মহাশয়কে বলবো, অল্প নয়, আমরা যেগুলো আর্গুমেন্ট করব, আমরা যে ডিমান্ডগুলো রাখবো, ব্যক্তি স্বার্থের জন্য নয়, মানুষের স্বার্থে, নির্বাচিত হয়ে এসেছি তাদের স্বার্থে, সেগুলো আপনি পুরোপুরি যদি আমাদের জন্য, বাংলার মানুষের জন্য করেন, আমরা আপনার কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকবো। আবারও মুখ্যমন্ত্রী মহাশয়কে ধন্যবাদ জানাবো। দীর্ঘদিনের স্বপ্ন এটা আমাদের সকলেরই, যে আমাদেরকে নির্বাচিত করে এই হাউসের মধ্যে পাঠাচ্ছে। মাসের শেষে আমরা 1,21,000 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। আমরা সেই জনগণের জন্য কি রোল প্লে করছি, কি বক্তব্য দিচ্ছে হাউসের মধ্যে, না হাউসের মধ্যে এসে শুধু সময় কাটিয়ে চলে যাচ্ছি।
যে আপনি লাইভ স্ট্রিমিং এর যে কথা বলেছেন, এটাও আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা হওয়াটা খুবই দরকার ছিল। বাংলার মানুষ অন্তত আগামী নির্বাচনগুলোতে তাদের জনপ্রতিনিধি হিসাবে কাদেরকে চুজ করবে, কেমন মানুষকে পাঠানো দরকার, তারা যেখানে বাংলার আইন তৈরি হচ্ছে আগামী 5 বছর বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে কৃষকের রুজি রুটির প্রশ্নে, প্যারা টিচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমকাজের সমবেতন নিয়ে, এক কথায় আগামী 5 বছর বাংলা কিভাবে চলবে, বাংলার মানুষের স্বার্থে কি আইন তৈরি হচ্ছে, আইন পজিটিভ একটু ছোট করুন। বিরোধী সংক্ষেপে। স্যার শেষ করবো সংক্ষেপে। বিরোধী হলেও স্যার একটা দিন সুযোগ পাচ্ছি বলার, এরপর তো টাইম ঠিক আছে, মেনটেন ঠিক করে আছে। দেবেন। তো স্যার সেই জায়গাগুলো লাইভ যেটা আছে সেটা আমি স্বাগত জানাচ্ছি। আমি আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে বলবো, বহুদলীয় যে গণতন্ত্র আছে সেটার পূর্ণ মর্যাদা দিয়ে আমাদের মতো ছোট্ট যারা বিরোধী আছি তাদেরকে পরিসর দেবেন। ধন্যবাদ স্যার। নিশ্চয়ই এত অন্যায় আল্লাহর আরশ কেঁপে গেছে, ওদের দিন শেষ হয়ে আসতেছে, কোনো চিন্তা করার নেই, সব কটা ধরে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ আপা, আমি এই জন্যই দোয়া করি যে আপনি আবার বাংলার মাটিতে আসেন, আপনি নিজে আসবো। আপনাকে আল্লাহ নেক হায়াত দান করো। এই বাংলার মাটিতে এসে আপনার এই বিচারটা করলে আমার আত্মাটা একটু শান্তি আমি পাবে। আসবো তো। আমি দোয়া ওরা করি। আমার, শোনো, ওরা আমার বিরুদ্ধে 600-র উপরে মামলা দিছে, সব মার্ডার কেস। হুম, তারপরে মানে নানা রকমের কেস দিয়ে রাখছে, আর ওদের মৃত্যুদণ্ডও দিয়ে দিচ্ছে। আবার কত বছর বছর জেলও হয়ে গেছে। ওদের ধারণা যে এটা করলে আমি বোধহয় দেশে ফিরবো না, কিন্তু আমি দেশে ফিরবো। আমি একটু সময় দিচ্ছি, দেশে ফিরবো। আগে আমি এখন সব জেলা জেলার কথা বলতেছি, ইউনিয়নের কথা বলতেছি। আমার এগুলি শেষ, কথা বলা শেষ হলে পরে তারপরে আমি দেশে ফিরবো, কারণ দেশে ফিরে কথা বলার সুযোগ নাও পেতে পারি, আমাকে তো অ্যারেস্ট করবে বা মেরে ফেলবে। এখন আমি প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার নেতা কর্মীর সাথে কথা বলতেছি। ওটা যেদিন শেষ হবে আমি সেদিন দেশে ফিরে আসবো। দোয়া করি আপা শেষ হোক। দেশে ফিরে আসবো, আর ইনশাল্লাহ এই সব বিচার করব আমি। আল্লাহ ওই জন্য বাঁচায় রাখছে আমাকে, ওই জন্য বাঁচায় রাখছে আর কি। 1 বছরের উপরে আপা জেল কাটছে ছেলেটা। এই আমি কি বলবো, বাসা হারাই ফেলছি, বলার মতো কিছু নাই। এরপরে আপা কি করছে, আমার ছেলের একটা মামলার জামিন করাইতে গেছি, পরে আরো 2টা হত্যা মামলা দিয়ে দিছে। 302-এর 2টা মামলা আর উত্তরা পশ্চিম থানার দিয়ে দিছে। ওটা করে তারা, মামলা জামিন নিয়ে গেলে আবার একটা সোনের দেখে মামলা দেয়। হ্যাঁ, হ্যাঁ মামলা দিয়ে দিছে। পরে আমার এক ভাই ছিল, বলছে যে এখন আর জামিন করানোর দরকার নাই, কষ্ট করতেছে জেলে থেকেই কষ্ট করুক। বঙ্গবন্ধু যে এতদিন কষ্ট করছে, এতদিন জেল হাজতে রয়েছে, এর লেগে কি হয়েছে, এত বঙ্গবন্ধু সৈনিক, আদর্শ কর্মী। আপার জন্য দোয়া করো, আপা বাচ্চা থাকুক, এটা আপাই দেখবে। এবং আপা আমি আজকে সুযোগ পাইছি, আমার ছেলে আপনার কাছে আল্লাহর রাস্তাতে দিলাম, যা ভালো মনে করেন আপনি করবেন। আর ছবিগুলো তো আপা দেখলেনি, আমি এই পর্যন্ত কান্না করতে করতে এখন আমি শক্ত হয়ে গেছি, শক্ত হোক, শক্ত হোক। শক্ত হয়ে গেছি আপা। আল্লাহ বাঁচায় রাখছে, এটাই তো বেশি। সেটাই আপা, কত কি মায়ের কোল খালি হয়ে গেছে না, কত মায়ের কোল খালি হয়ে গেছে না। যাক, আল্লাহ সবর দিক। আর নিশ্চয়ই এত অন্যায় আল্লাহর আরশ কেঁপে গেছে, ওদের দিন শেষ হয়ে আসতেছে, কোনো চিন্তা করার নেই, সব কটা ধরে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ আপা, আমি এই জন্যই দোয়া করি যে আপনি আবার বাংলার মাটিতে আসেন, আপনি নিজে আসবো। আপনাকে আল্লাহ নেক হায়াত দান করো। এই বাংলার মাটিতে এসে আপনার এই বিচারটা করলে আমার আত্মাটা একটু শান্তি আমি পাবে। আসবো তো। আমি দোয়া ওরা করি। আমার, শোনো, ওরা আমার বিরুদ্ধে 600-র উপরে মামলা দিছে, সব মার্ডার কেস। হুম, তারপরে মানে নানা রকমের কেস দিয়ে রাখছে, আর ওদের মৃত্যুদণ্ডও দিয়ে দিচ্ছে। আবার কত বছর বছর জেলও হয়ে গেছে। ওদের ধারণা যে এটা করলে আমি বোধহয় দেশে ফিরবো না, কিন্তু আমি দেশে ফিরবো। আমি একটু সময় দিচ্ছি, দেশে ফিরবো। আগে আমি এখন সব জেলা জেলার কথা বলতেছি, ইউনিয়নের কথা বলতেছি। আমার এগুলি শেষ, কথা বলা শেষ হলে পরে তারপরে আমি দেশে ফিরবো, কারণ দেশে ফিরে কথা বলার সুযোগ নাও পেতে পারি, আমাকে তো অ্যারেস্ট করবে বা মেরে ফেলবে। এখন আমি প্রত্যেকটা উপজেলা পর্যায় পর্যন্ত, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমার নেতা কর্মীর সাথে কথা বলতেছি। ওটা যেদিন শেষ হবে আমি সেদিন দেশে ফিরে আসবো। দোয়া করি আপা শেষ হোক। দেশে ফিরে আসবো, আর ইনশাল্লাহ এই সব বিচার করব আমি।
আল্লাহ ওই জন্য বাঁচায় রাখছে আমাকে, ওই জন্য বাঁচায় রাখছে, আর কিছু না। যাক তো আপা, ধৈর্য আমার ধরো, ঠিক আছে, আমার অনেক অনেক দোয়া নিও, অনেক সাহসী, অনেক সাহসী মা তুমি। আমার ছেলে যেহেতু বাচ্চা আছে, মরে নাই, আল্লাহ কোন কদর নেকের কারণে বাঁচায় রাখছে। আমার ছেলে আপনারে দিয়ে দিছি, আপনি হ্যাঁ ভালো মন্দ নিশ্চয়ই, আমি মনে তোমার করেন। শুধু নিয়ে নিলাম। বোন তোমার শুধু নিয়ে নিলাম, তুমি বোনকে আমার মেয়ের মতো, তুমি আমার, আপা তোমাদের শুধুই নিয়ে নিলাম। অনেক আসলে কষ্টের বাংলাদেশের মানুষকেই তো আমি নিছি, বুঝছো না, আমার বাবা মা ভাই সব হারায় সবকিছু ছেড়ে তো এই বাংলাদেশের মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করছি, কাজ করছি, এত সুন্দর করে সব করে দিছিলাম, শেষ করে দিল সব, সব শেষ করে দিল এই বাটপার ইনুস আর তারেক মিলে। ইনশাল্লাহ কত শিশু মারলো না, হামের ওষুধ না কিনে শিশু মেরে ফেললো। যাক ঠিক আছে, ভালো থাকো। এখনো আচ্ছা মরতেছে। আজকে 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 11 জন বোধহয় মারা গেছে আজকে। হুম, আপা, আমার ছেলেটা আর একটু আপনার সাথে কথা বলবে, একটু কথা বলেন, আচ্ছা বলো। একটু কথা বলেন। এই আসসালামু ব্যবহার, আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। হ্যালো হ্যাঁ বলো, শুনছি আপা, আমি শুনছি। তো 1 বছরের উপরে জেল কাটলাম। তো 1 বছর পর যখন আমি বের হইছি, আমি আপনার সাথে কমিউনিকেশনের কোনো মানে ফ্লোর পাচ্ছিলাম না। তো তখন আমি যখন ফেসবুকে প্রথম পোস্টটা আমি দেই, তখন আমার হচ্ছে ইব্রাহিম ফরাজি ভাই আপনার সাথে কথা বলার জন্য আমাকে আর কি এই জায়গাটা, হুম, মানে এই জায়গা প্ল্যাটফর্মটায় নিয়ে আসছে। তারও কৃতজ্ঞতা, আপনারও কৃতজ্ঞতা। আমি আছি ইনশাল্লাহ, যতদিন আছি আমি ততদিনই কাজ করে যাব ছাত্রলীগের জন্য। আপনি আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ। ঠিক আছে, আমার এবং কাছে থাকো, জি মার জি, মার আপনি শুধু ধৈর্য করো। ধন্য- ধন্যবাদ মাননীয় আপ- নেত্রী। আমাকে প্রিয় একটু দেখ। মাননীয় নেত্রী, সুলতান মিয়া, শহীদ সুলতান মিয়া ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনেকদিন যাবত, হ্যাঁ, নির্বাচিত কমিশনার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। না, উনি খুব সজ্জন 17 মানুষ ছিল, বছর আমি চিনতাম তো ওনাকে, ব্যক্তিগতভাবে চিনতাম তো। হ্যাঁ, বয়স সিনিয়র মানুষ, হুম, জি। এই আজকে আমার বাবা আওয়ামী লীগ করে দেখে উনাকে স্লো পয়জনে মেরে ফেলছে। না এরা ভাবছে ওই, শোনো আমি একটা কথা বলি, বিশ্ব বাটপার ইউনুস আর ওই এখনো তার, এরা ভাবছে যে এভাবে মেরে মেরে আওয়ামী লীগের শেষ করে দেবে, তা আওয়ামী লীগের শেষ করতে পারবে না, এই সব হত্যার বিচার হবে, আমি কথা দিচ্ছি, বিচার ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমরা এটাই ইনশাল্লাহ চাই আমার যে বিশ্বাস, আমার ওই দায় আমরা মুক্তি এটাই দিলে চাই। কি হবে, বিচার হবে একদিন। আমার স্বামীর বিচার আমরা অনেক চাই, কারণ আমার স্বামী বিনা ইয়েতে মারা হ্যাঁ গেল। বিচার হবে, আমি অনেক বললাম তো, ভালো আমি ছিল। যখন বেঁচে আছি এগুলি বিচার না করে ছাড়বো না, এটা হলো কথা। আমাকে তো এটা মেরে আমরা ফেলতে চাইছিল, আমি বেঁচে গেলাম, কিন্তু বেঁচে যখন গেছি তখন তো ওই বিচার করতেই হবে। ধৈর্য ধরেন, আল্লাহ ইনশাল্লাহ ডাকেন, আর বেশি দিন নাই, 6 মাস অপেক্ষা করেন, ইনশাল্লাহ নেক্সট ইনশাআল্লাহ। ধন্যবাদ, ধৈর্য ধরে ধন্যবাদ তোমরা, মাননীয় নেত্রী। আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কিছু মাননীয় বলবেন নেত্রী। ফাতেমা, ফাতেমা বলবে কিছু? না, ঠিক আছে, অন্য নেক্সট। ফাতেমা বেগম, কিছু বলবেন আপনি? শেষ কথা কিছু বলতে চান? কি আর বলবো, আমি আমার স্বামীর বিচার চাই, হত্যার বিচার চাই, হ্যাঁ ওই যেভাবে হত্যার বিচার নেত্রীকে হবে। মারা গেল আওয়ামী লীগ করার জন্য। আজকে নেত্রীকে ভালোবাসে, বঙ্গবন্ধুকে ভালোবাসে বলে আমার স্বামীর আজকে এত অধঃপতন, এত মৃত্যু হলো, এত কষ্ট আমার স্বামী। ও অনেক ভালোবাসতো বঙ্গবন্ধুকে, অনেক ভালোবাসতো জাতির পিতাকে, নেত্রীকে অনেক ভালোবাসতো। আপনি তো জানেন, আপনি হয়তো জানেন সুলতান মিয়াকে, নেত্রীকে অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। আমি জানি, আমি চিনি ওনাকে অনেক ভালোভাবে। ছবি, আপনার ছবি আমার বাসায় অনেক টানা রাখছিলাম, কিন্তু যখন হয়ে গেল সব আমার ভাঙা ফেলতে হয়েছে, ফেলাই দিতে হয়েছে ভয়ে ভয়ে ভয়ে। আর সবাই আমাদের সাথে খুব ব্যবহার করছে, বিএনপিরা সবাই। আবার কিন্তু সব আমার ফিরে আসবে, কাছে চিন্তা তখন করেন ছিল না, না। আবার ফিরে আসবে, ধৈর্য ধরেন। আবার ফিরে আসবে, আশা রাখি হয়তো আমিও আমার ওনাকে বিচার দিতে আমি পারবো না, পাবো। আমার কথা আমাদের দেখেন, আমি আমার ছোট বোন দুজনেই তো আছি, হ্যাঁ বাপ চাচা নিজের 3 ভাই, ভাই বউ সবই তো মেরে ফেলে দিল, হ্যাঁ মা জানি। কাউকে তো হ্যাঁ, রাখেনি। আমরাও আপনার মতোই বেঁচে আছি, আমাদেরও মনে অনেক কষ্ট নিয়ে আমরা বেঁচে আছি, করার কিছু একটা নাই শোক আমাদের। মানুষ হইতে পারে না, আর আমরা কি ওর কাল সহ্য করে মৃত্যু আছি? হয়ে গেল, ওর কথা শুনে ওর আপন বড় ভাই 3 দিনে দিন মারা গেল শখ হয়ে। এই খুনিদেরও আপন বিচার বড় ভাই করতে 3 দেয়নি, দিনে দিন মারা গেছে, সুলতান মিয়ার বড় ভাই, জানেন। ওই খুনিদেরও বিচার করতে দেয় নাই, ইন্ডেমনিটি দিছিল,
আল্লাহর রহমত আমি ক্ষমতা এসে ওগুলিকে বিচার করছি। ঠিক আবার আল্লাহ যখন বাঁচিয়ে রাখছে আবার যাব, এগুলি সব বিচার করব, চিন্তা কর না। ঠিক ঠিক আছে, আছে, নেক্সট। ধন্যবাদ। ধন্যবাদ ধৈর্য ধর। ধন্যবাদ আসসালামু মাননীয় দর্শক, শেখ হাসিনা বরংবার তিনি কিন্তু বিভিন্ন হুমকি দামকি দিচ্ছেন ভারত থেকে, এবং তিনি বিভিন্ন কথা চালছেন, বিভিন্ন কথাবার্তা চালিয়ে এই দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছেন। তবে দর্শক, আসলে শেখ হাসিনা মানে তাকে আর কতদিন ভারতে রাখা হবে এটা নিয়ে কিন্তু বিভিন্ন নেটিজনরা বিভিন্ন কথা তুলছেন। এদিকে বিভিন্নভাবে নওশাদ সিদ্দিকী বলেন এবং যারা যারা রয়েছেন অলরেডি, যারা ভারতের মধ্যে রয়েছেন, এমপি হয়েছেন, অনেকেই কথা তুলছেন এবং ভারতের মুখ্যমন্ত্রীও এই ব্যাপার নিয়ে কথা বলেছেন যে কেন শেখ হাসিনা এখানে থাকবে। শেখ হাসিনাকে তো, তার তো আসলে যদি ঢাকা থেকে কোনো অকারেন্স করে আসে তার তো একটা শাস্তি হওয়া দরকার, কেননা বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছেন তার বিচার কবে পাবে এই পৃথিবী, কবে পাবে মানুষ। দর্শক, এটাকে কেন্দ্র করে কিন্তু অনেক জল্পনা কল্পনা চলছে এবার ভারতের মধ্যে। তো আমরা ভাবনা করতে পারি যে শেখ হাসিনাকে খুব দ্রুতই দেশে পাঠাবেন, এবং রীতিমধ্যে বাংলাদেশের কিছু পরিস্থিতিতে অনেকে বলছেন, যেমন সেদিন সংসদের মধ্যে দাঁড়িয়ে বলছেন যে মাসুদ হান্নান যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ যেভাবে রাজনীতি করতেন সেই রাজনীতির ধারা, সিস্টেম, চাঁদাবাজি সবকিছু একই রয়েছে, শুধু মাঝখান থেকে ক্ষমতা বদল হয়ে আগে একজন করত, সে জায়গায় বসে আর একজন করতেছে, কিন্তু কাজ সব চলমান আছে, এটাই বলছেন। দর্শক, আসলে কথাটা কতটুকু যুক্তিযুক্ত রয়েছে এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।